আজকে নতুন বছরের প্রথম সকাল সকাল 5:00 বাজে দেখো। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ও ভালোবাসা। ভীষণ ভালো কাটুক সারাটা বছর সকলের, এই কামনাই করি। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, বান্ধবী চলে এসছে, ও অনেক তাড়াতাড়ি চলে এসছে, অনেকটা দূরে থাকে তবুও দেখো অনেকটা সকালে চলে এসছে রেডি হয়ে, যেহেতু আমাদের অনেকটা দূরে যেতে হবে। হ্যাঁ গো, আমরা পিকনিক করতে যাচ্ছি, বছরের প্রথম দিনে সবাই মিলে পিকনিক করতে যাচ্ছি। তো বান্ধবী রেডি হয়ে চলে এসেছে, নিচে বাস দাঁড়িয়ে আছে আমাদের, তবুও ও আমাদের মানে ওপরে এসেছে একটু আমার সঙ্গে দেখা করতে, যেহেতু আমরা একসঙ্গে বেরোবো। আর এখানে আমরা কথা বলছিলাম, তো যেহেতু নিচে আমাদের বাস দাঁড়িয়েছিল, বাসে মিউজিক চলছিল, সেই জন্য আমাকে কথাটা, এই যে দেখো বাসটা দাঁড়িয়েছে, কথাটা অফ করে দিতে হলো, আমাকে ভয়েসে বলতে হলো। তো আমরা নিচে নেমে গেছি, দেখো বাইরে কি ঘুটঘুটে অন্ধকার, এখনও অন্ধকার হয়ে আছে। আর এই যে দেখো একটু ঠাকুরের দর্শন নিয়ে নিলাম, ঠাকুরকে প্রণাম করে নিলাম। ওইদিকে মা আছে, মাকেও একটু দেখালাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো নতুন বছরে সব ঠাকুরকে প্রণাম করিয়ে এখন আমরা রওনা হব। এই যে দেখো চারিদিকে একটু শেয়ার করছি, করে এখনই বাসে উঠে যাব। তো এখন মানে 5:30টার বেশি একটু বেজে গেছে, তবুও চারিদিকে অন্ধকার হয়ে গেছে, যেহেতু ঠান্ডার সকাল। আর এখন মানে বেশ ভালো ঠান্ডা পড়েছে কিন্তু। এই যে দেখো আমরা সকলে বাসে উঠে গেছি, আর এই যে এই ভাগনা সামনে যে দাঁড়িয়েছিল, এই ভাগনার উদ্যোগেই আমরা সবাই মিলে সহযোগিতা করে তো একসঙ্গে প্রতি বছরে এইরকম আমরা নতুন বছরের প্রথম দিনে পিকনিক করতে যাই। তো পরপর 3 বছর 4 বছর এইবার দিয়ে আমাদের হচ্ছে এইরকম পিকনিক করতে সবাই মিলে যায়। দেখো বাস ভর্তি লোক, 45 সিটের মানে 45 জনের একটা পিকনিক, প্রতিবারই আমরা এরকম করি। তো দেখো আস্তে আস্তে ক্লিন হয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর যেহেতু ঠান্ডার সকাল, তো একটু তো মানে সূর্য উঠতে দেরি হয়। আর এখন আমাদের এই দিকটা রৌদ্র উঠছে না কদিন ধরে, কিন্তু আমরা যেখানে পিকনিক করতে গিয়েছিলাম না, ওখানে প্রচণ্ডই রৌদ্র ছিল, বেশ ভালো লাগছিল। তো এরপরে চলে এলাম, দেখো যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি, তো সকালে চা বিস্কুট, তো বলো চা বিস্কুট সকালে নাস্তা সকাল টিফিন, হ্যাঁ। তো যেটা বললাম মানে চা বিস্কুট তো খেতেই হয় সকলের, তো এই চা বিস্কুটটাও কিন্তু ওই আমাদের মানে পিকনিক, যারা আমরা সবাই মিলে পিকনিক করছি যেটার মধ্যে, ওখান থেকেই কিন্তু দেওয়া হচ্ছে। আমরা কিন্তু নিজেরা যে চা বিস্কুট কিনে খাবো সেটা কিন্তু না, ওই পিকনিকের ওখান থেকেই মানে চা দেওয়া হচ্ছে সকাল সকাল। তো এই যে দেখো চা নিয়ে বসে পড়েছি, এটা এনে দিল, তারপরে চাটা খাওয়া হয়ে গিয়ে এখন আবার ছুটলাম আমরা গন্তব্যস্থলের দিকে, যেখানে আমরা যাব। তো এটা একটা বেশ ভালো করেছিল যে চায়ের ব্যাপারটা করেছিল, ভালো লাগলো, কেননা অনেক সকালই সবাই বেরিয়ে পড়েছি, আর সবার বেশিরভাগ লোকরাই তো আমরা চা খেয়ে থাকি সকাল উঠে। তো এখন দেখো আমার বর একটু ভিডিও করে দিচ্ছিল, বাসে সকলকে একটু শেয়ার করছিল, আমি ঠিক মতো নিতে পারিনি, আর সবাই তখন তো দাঁড়িয়ে বসেছিল, এই জন্য ঠিক মতো নেওয়া হয়নি। তো এখন তো সবাই বসে আছে, এই জন্য সবাইকে একটু শেয়ার করে নিলাম আমরা বাসে কতজন যাচ্ছি বা কী হচ্ছে। কোন জায়গায় আসবেন? ফারাক্কা ভাড়া এই যে ফারাক্কার চেকপোস্টটা না, টুল ট্যাক্স। আর কত সময় লাগবে বলো? 3 ঘন্টা 3 ঘন্টা লাগবে। তো অনেকটা সময় লেগে যায় আমাদের যেতে,
এই যে ফারাক্কা, এখন আমরা ফারাক্কার ব্রিজ পার হচ্ছি। তো আমাদের যেতে যে একে তো আমরা রাস্তা ঠিকমতো চিনতাম না, যে বাস ড্রাইভার ছিল সেও চিনতো না এই রাস্তাটা, মানে একে তাকে ওকে জিজ্ঞেস করতে করতে যেখানে 5 ঘন্টা লাগা দরকার সেই জায়গায় 6 ঘন্টা আমাদের লেগে গিয়েছিল যেতে, মানে ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 12টা 10 এইরকম বেজে গিয়েছিল। তো অনেকটা দূরেরই রাস্তা ছিল, কি করার আছে, গিয়েছিলাম, বেশ ভালো মজাও হয়েছিল। এই যে দেখো আমরা এখন প্রায় পৌঁছিয়ে গিয়েছি, এই যে পৌঁছে গেছি। এখানে একটা সুন্দর একটা বাগান, সাইডে পাহাড়, খুব সুন্দর একটা জায়গাতে আমরা মানে জায়গাটা পেয়েছিলাম, খুব ভালো লাগছিল। এই যে দেখো ওই সামনের দিকটা পাহাড়, আর এটা একটা মানে কিছু বাগান, আম গাছ, অনেক ধরনের গাছ টাছ ছিল, একটা বাগান, একটা মাঠের মতো, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা সেরকম ছিল না। তো এরপরে আমরা নামার পরে টিফিন করে নেব। সকালের শুরু তো সবাই চা বিস্কুট এসব খাওয়া হয়েছে, এরপরে এখন টিফিন দিয়ে দেবে। এই যে দেখো এখানে টিফিন মানে রেডি করার তোড়জোড় চলছে। টিফিনে ছিল এই যে গুড়ের মিষ্টি, কি লোভনীয় জিনিস তাই না বলো, শীতের মধ্যে গুড়ের মিষ্টি বেশ মজা ছিল। আর 5-6 পিস করে হয়তো রুটি, 6 পিস করে মনে হয়, একটা কলা আর ডিম। টিফিন করছি তো না, টিফিন শুরু হলে এই ভাবছো কি গো, কি কি টিফিন বলো একটু। কলা, বেগুন, বলো ঠিক করে। কলা, ডিম, পাউরুটি, গুড়ের মিষ্টি। গুড়ের মিষ্টি দিয়ে টিফিন। তো আমরা টিফিন করছি এখন, চলো। এটা কিভাবে এসছে দেখো ভিডিওটা। তো টিফিন করতে বসে দেখলে তো মানে বেশ মজাই হয়ে যাচ্ছিল। আমি সবাইকে বলতে বললাম যে কি টিফিন হচ্ছে বা কিছু, তো সবাই ঠিকমতো বলছিল, আমার বরকেও একটু বলতে বললাম, ও বলে কলা বেগুন, দেখেছো তো, মানে আনন্দের জন্য যে এত এক্সাইট হয়ে গেছে যে কলা বেগুন টিফিন করছে, ও টিফিন করছে বেগুন। তো যাই হোক টিফিন করা হয়ে গেল। এখন এই যে যাব, দেখো এখানে সাপ হাতে নিয়ে, ওটাই একটু শেয়ার করছিলাম, সাইড দিয়ে কত দোকান টোকান বসেছিল। আর আমরা মানে ওখানে টিফিন করার পরে ওই যেই মন্দিরটা আছে বাবার মন্দির, কতটা সিঁড়ি দেখো, এখন সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠতে হবে। এই যে প্রথমে 100 কতটা যেন 70 বা 80টা এরকম প্রথমে সিঁড়ি ভাঙতে হয়, তারপরে বাবার দর্শন পাবো। আমি সত্যি ধারণাও করতে পারিনি যে এরকম আমি উঠতে পারবো। এই সময়টা না আমার শরীরটা এত খারাপ করে গিয়েছিল, একে তো প্রচণ্ড মাথা ধরেছিল, তারপরে এতটা সিঁড়ি ভাঙা, ওপরে উঠে ওখানে এত, এই যে মন্দিরে প্রবেশ করছি, প্রথমে সিঁড়ির মানেগুলো পার হয়ে গিয়ে এই প্রথম মন্দিরটা দেখো, গুহার মধ্যে মানে পাথর কেটে কেটে একটা মন্দির তৈরি হয়েছে গুফার মতো। এই যে দেখো চারিদিকে শুধু অনেক ঠাকুর, যে যার মতো পুজো দিচ্ছিল। আর তখন যেটা বললাম না, মানে এত শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, প্রচণ্ড মাথা ব্যথা ধরেছিল, তার উপরে অতটা সিঁড়ি ভেঙেছি, আমি তো ভাবতেও পারিনি যে আমি উঠতে পারবো। আর ওপরে আসার পরে যখন এই যে বাবার মন্দিরে এখানে গুফার এখানে এসেছি, আসার পরে এত ধূপকাঠি জ্বালানো হয়েছিল, মানে আমার দম নিতে কষ্ট হচ্ছিল। আমার দমের একটু প্রবলেম আছে, তো প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, মানে কি বলবো, প্রথমে এত আমি সাহসই পাচ্ছিলাম না যে গুফার মধ্যে আমি ঢুকবো। আমার বড় বলছিল যে তুমি এখানে বাইরেই থাকো, আমি আগে দেখে আসি ভেতরটা কি পরিস্থিতি, যদি সেরকম হয় তারপরে ঢুকবা তুমি। তো তারপরে আমি বাইরেই প্রথমে ছিলাম, আমার বর গিয়েছিল প্রথমে, তো আমি বাইরেই ছিলাম। অনেকটা রেস্ট নেওয়ার পর যখন আমার একটু ভালো লাগলো, তো সবই বাবার কৃপা, একটু যখন শরীরটা ভালো লাগলো তখন আমি আবার ভেতরে যাই।
তো ভেতরে যাওয়ার পরে আমার কোনো আর অসুবিধাই হয়নি। তো ভেতরে যাওয়ার পরে প্রচণ্ডই ভালো লাগছিল, আর খুব ভালোভাবে সব দিকে দেখলাম, খুব ভালো লাগছিল। যদি না যেতে পারতাম এতটা কষ্ট করে ওঠার পরে, তবে খুবই খারাপ লাগতো। এই জন্য ভেতরে যাওয়ার পরে জানি না বাবারই হয়তো সেরকম মহিমা, শরীরটা প্রথমে খারাপ লাগছিল, পরে একদম সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এই যে দেখো সবাই এখানে পুজো দিচ্ছে, জল ঢালছে। তো আমরা জল টল ঢালিনি, যেহেতু আমরা বাইরে থেকে এসেছি আর ওখানে টিফিন করেছিলাম, আমিষ জাতীয় টিফিনটা করে নিয়েছিলাম, সেই জন্য জল ঢালিনি। বাবাকে শুধু দর্শন করলাম আর মন দিয়ে প্রণাম টনাম করে এই যে বাইরে চলে এসেছি বাবাজির কাছে। এখন একটু তিলক নেওয়া হচ্ছে। এই যে লাকি দেখি, লাকি দেখি, দেখি আমার দিকে দেখো। स्वामी जी आशीर्वाद दीजिएगा, ये हमारा पति है। তো ওখানে বাবার দর্শন করে আসার পরে এখানে পুরোহিতরা ছিল, ওই পুরোহিতরাই তিলক করে দিচ্ছিল, হাতে ওই যে সুতোটা বেঁধে দিচ্ছিল, সেইগুলোই আমরা নিলাম। বেশ ভালো লাগছিল। একটা তীর্থস্থানে আমরা এতটা দূরে আসতে পেরেছি, এতটা সিঁড়ি ভেঙে ওপরে দুটো বাবার দর্শন করলাম। মনটা যেন মানে খুব খুব ভালো হয়ে গেল। ঠাকুরের কাছে একটা প্রার্থনা ছিল যে বছরটা যেন, নতুন বছরটা যেন আমরা খুব খুব ভালোভাবে কাটাতে পারি। আর দেখো এই যে এই সিঁড়িটা ওঠার সময় তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো ওখানে তো 150টা বা মানে একবার 300 উঠে ঠাকুরকে পুজো দিয়েছি, তাতেই খারাপ অবস্থা। আরো 300টা মানে সিঁড়ি উঠতে চলেছি, অর্ধেকটা হয়তো উঠেছি, একদম পাহাড়ের চূড়াতে উঠবো। তো যেটা বললাম ওখানে তো 100, আমি টোটালে বলছি, শুনেছিলাম 570টা মোট ছিল সিঁড়ি আমাদের ভাঙতে হয়েছে। তো ওই সিঁড়ির পরে এই যে এখানে 300 350 মতো সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠেছিলাম। ওঠার পরে এই যে নামার পথে, এটা ওখানেও ঠাকুর দর্শন করে এসে এটা নামার পথে এখানে না আমাদের গাড়ির মধ্যে একজন মানে যে এসেছিলো অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ করে, এতটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়েছিল, তো অসুস্থ হয়ে পড়েছিল। যাই হোক পরে আবার ঠিকঠাক হয়ে যায়। আর চারিদিকের ভিউটা দেখো, জাস্ট অসম, মানে খুবই সুন্দর, এত ভালো লাগছিল। মানে এতটা কষ্ট করে ওঠার পরে কষ্ট তো হচ্ছিল ঠিকই, কিন্তু পরে ঠিকঠাক হয়ে যায়, খুবই ভালো লাগছিল। মনটা যেন একটা আলাদা, মনের ভেতরে একটা যেন আলাদাই অনুভব হচ্ছিল। তো যাই হোক, নতুন বছরের শুরুটা এমনভাবে বাবার দর্শন নিয়ে শুরু করতে পারবো সেটা স্বপ্নেও আমরা ভাবিনি। তো খুব খুব ভালো লাগছিল। ও ভাগনা, ভাগনা ঘুরে বলো কত সিঁড়িতে উঠলাম, কতটা সিঁড়ি তো পেয়ে ওই উঠলাম বাবার ভাগনাকে কাছে। আবার একটু জিজ্ঞেস করলাম যে কতগুলো 350 সিঁড়ি ভেঙে তোমরা ওপরে এসছো, সেটাই বললো একটু। তো আমাদের সব ঠাকুর দর্শন করা হয়ে গেছে। আর একটা কথা কি বলো তো, আমরা যে এতটা সিঁড়ি ভেঙে ওপরে উঠেছি, আমরা তো বড়রাদেরই কতটা কষ্ট হচ্ছে। আর আমার ছোট ছেলেকেও দেখেছো, ছোট ছেলেও অতটা সিঁড়ি ভেঙে ও ইজিভাবে ওপরে উঠেছে, ঠাকুরকে দর্শন করেছে, করে নিচে নেমেছে। তো এরপরে চলে এলাম, আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে। এরপরে দেখো খাওয়া দাওয়া করবো, সব রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। ডাল, মাংস, এই যে চাটনি, পাঁপড় ভাজা আর আলু কফি মটরশুঁটি দিয়ে একটা রসা, সব রান্নাগুলোই খুব খুব সুন্দর হয়েছিল। ওই যে দেখো ওটা কি
आलू कॉपी है ওটাতে সেই তাই একই সেম বাহ তো সব কমপ্লিট হলো, পিকনিক সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন চললাম বাড়ির দিকে। যেতে লেগেছিল 6 ঘন্টা, আসার সময় আমরা 5 ঘন্টাতেই পৌঁছে গেছি। তো সব জায়গাতেই যাওয়ার সময় কিন্তু একটু বেশি সময় লাগে, আসার সময় কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এই যে রাত্রি তো হয়ে গেছে, রাত্রি তো হবে, এটা কমন ব্যাপার, কেননা আমরা প্রায় 5টা বেজে গেছে উঠতে, এখন বাজে দেখো 11টা 8, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রায় আমরা পৌঁছে গেছি, এটা শিলিগুড়ি মোড় রাস্তা পার করে বাড়ির দিকে, এই যে বাড়িতে পৌঁছে গেছি। তো এই যে দেখো এখন বাজে 11টা 15, এইমাত্র বাড়িতে ঢুকলাম, যে সব 11টা 15। তো দিনটা কি বলবো, বেশ ভালোই কাটলো, বেশ ভালো মানে অনেক ভালো কাটলো। আর বছরের শুরুটা যে এরকম মহাদেবের মানে কাছে যেতে পারবো সেটা সত্যি ভাবতে পারিনি, আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, সব মিলিয়ে খুব 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 ভালো কাটলো, বছর শুরুতেই খুব ভালো কাটলো, আশা রাখছি আগামী দিনগুলোতেও অনেক অনেক ভালো কাটবে। আর তোমরা কীরকম কে কী কাটালে সেটাও কমেন্টে অবশ্যই জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন সব জিনিসগুলো চেঞ্জ করব, সব গা হাত পা পরিষ্কার করব, শুয়ে যাব। আজকে আর কোনো কিছু ধোয়াধুয়ি করবো না এই রাতে। তো চলো আজকের ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে। তত সময় তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কোথাও কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।